বোঝা হয়ে নয়, দলের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে 2026 বিশ্বকাপ খেলার প্রত্যয় লিওনেল মেসির। ফিট থেকে দলের হয়ে অবদান রাখতে চান আর্জেন্টাইন খুদে জাদুকর। এদিকে বিশ্ব তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দিয়েছেন শেষের বার্তা। আগামী বছর পর্তুগিজ তারকাও শেষ বিশ্বকাপ খেলবেন জানিয়েছেন। ফুটবলকে উপভোগ করছেন বলেই খেলা চালিয়ে যাচ্ছেন দুই সুপারস্টার। বিশ্ব ফুটবলের দুই উজ্জ্বল নক্ষত্র মেসি রোনালদো আছেন কোটি ভক্তের হৃদয় জুড়ে। পছন্দের বিচারে দুই তারকার মাঝে বিভক্ত হয় বিশ্ব ফুটবল। প্রাপ্তি অপ্রাপ্তির ব্যবধান থাকলেও একজন আরেকজনের চেয়ে কম নন। মেসি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও গ্রেটেস্ট শোন আর্থের শিরোপা এখনো অধরা রোনালদোর। মেসি রোনালদো 2026 বিশ্বকাপ খেলবেন অনেকটাই নিশ্চিত, যদিও বয়সের সাথে ফিটনেস নিয়েও আছে চিন্তা। মেসি তার ভক্তদের জন্য দিয়েছেন সুখবর, ফর্ম আর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করেছেন। দলের বোঝা হয়ে নয়, শারীরিকভাবে ফিট থেকে দলের জন্য অবদান রাখতে চাই। বিশ্বকাপ মানেই বিশেষ কিছু, যেখানে দল আপনার কাছ থেকে সেরা পারফরম্যান্স প্রত্যাশা করে। মেসি জানেন কখন থামতে হয়। ক্যারিয়ারের পরন্ত বেলায় সম্মানের সাথে সবাইকে বিদায় জানাতে চান। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমি যদি মনে করি আমি আর ফিট নই, মাঠে অস্বস্তি নিয়ে খেলতে হচ্ছে এবং ম্যাচ উপভোগ করতে পারছি না, তখন ফুটবলকে বিদায় বলবো। এখনো আমার কাছে সমস্যা মনে হচ্ছে না এবং ফুটবলটা উপভোগ করছি। ক্রিস্টিয়ানো রোনালদো বিদায়ের বার্তা দিয়েছেন। ক্যারিয়ারের পথ চলা থামিয়ে কখন প্রিয় বুটজোড়া তুলে রাখতে হবে সেটাও জানা CR7-এর। আমি সবসময় বলছি, শিগগিরই ফুটবলকে বিদায় জানাতে হবে। সে সময় ঘনিয়ে আসছে, হতে পারে 2-1 বছরের মধ্যে। কিন্তু আমি এখনো ফুটবল উপভোগ করছি, গোল করছি, জাতীয় দল, ক্লাব সব ধরনের ফুটবলই উপভোগ করছি। রোনালদোর পর্তুগাল এখনো বিশ্বকাপের টিকিট পায়নি, যদিও গ্রেটেস্ট শোন আর্থে জায়গা পেতে খুব কাছেই আছে পর্তুগিজরা। আর CR7 জানিয়েছেন 2026-এ খেলবেন শেষ বিশ্বকাপ। 2026-ই হবে শেষ বিশ্বকাপ, কারণ তখন আমার বয়স হবে 41। 25 বছর ধরে আমি ফুটবল খেলছি, আমি অনেক কিছুই পেয়েছি। একটা সময় থামতে হবে। এখনো খেলছি কারণ ফুটবলটা উপভোগ করছি। মেসি রোনালদো বিদায়ের ক্ষণ গুনছেন। এই দুই মহাতারকার প্রস্থানে স্মরণীয় হয়ে থাকবে 2026 বিশ্বকাপ। মোহাম্মদ নাজিম, DBC স্পোর্টস ডেস্ক।